বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইউল ইসলামে খায়ের, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? সাহাবায়ে কেরাম পারলো বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, কি বিনয়, কি তো বিনয়! এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর সেই সাহাবীরা বলতেন, আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিয়ামুত তুআম ইকরাউস সালাম, ইসলামের সবচেয়ে ভালো কাজ হলো দুইটি। প্রথম নাম্বার হলো কাউকে দেখলেই সালাম দিবা, আর দ্বিতীয় হলো কাউকে দেখলেই খাওয়াবা। খাওয়াবেন, কি করবেন? খাওয়াবেন। আজকে অনেক মানুষ আছে খাওয়াইতে পছন্দ করে না, খাইতে খুব ভালোবাসে। বিবাহের দাওয়াত পাইলে পরে গলা অবধি পর্যন্ত ঢেকুর তুলে খায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কম খাবেন, বেশি খেলে ভুঁড়ি মোটা হয়, শরীর বেড়ে যায়, ফ্যাট বেড়ে যায়, অসুস্থতা চেপে বসে। মনে রাখবেন, কোনো নবী পেটুক ছিলেন না, সব নবীর কোমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবীর হাতের অংশগুলি, এগুলি গোস্তল ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কাউকে ধরলে পৃথিবীতে ছোটার মতো ক্ষমতা কারো ছিল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলতেন, জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার একা শরীরে দান করেছেন। জান্নাতের 40 জন তরুণ মানেই হলো দুনিয়ার 4000 মোহাম্মদ আলীর শক্তি আল্লাহ একা বিশ্বনবীর শরীরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই সময় মদিনাতে সবচেয়ে বড় এক কুস্তিগীর ছিল, সেই ইহুদি, সে সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগীর ছিল, যার নাম হলো ওরাকা। এই ওরাকায় শয়তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলেন। একদিন তার সেই কুস্তিগীর এলাকায় গিয়ে হাজির। মদিনাতে সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখলেন, বিশ্বনবী যেন সেখানে কখনো না যায়। একদিন ফজরের পরে সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর হাবিব মসজিদে নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগির এলাকার ভিতরে সবাই চিন্তায় পড়ে গেলেন, কি না কি হয়। ওই কুস্তিগিরও দেখে বলল, মুহাম্মদ ফারিহতু বিজআতিক, তোমার আগমনে আমি অনেক খুশি হয়েছি। আমি শুনেছি তুমি নাকি মানুষকে বাপ দাদার দিনকে, ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ, আর আমিও চ্যালেঞ্জ ছুড়েছি, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব বললেন, এই ব্যাপার নাকি? হয় এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি আমার হাত ধরো। ওই ওরাকা শয়তান বলল, না তুমি আমার হাত ধরো। বিশ্বনবী বললেন, নবীদের হাত সবার উপরে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওরাকা শয়তানটি যখন বিশ্বনবীর হাত ধরলেন, আল্লাহর হাবিব বললেন, শক্ত করে ধরো। কিন্তু কয়, ধরছি। ঠিক তো? কয়, হ্যাঁ ঠিক। দিয়েছেন এক আচার, আচার খেয়ে কয়, হুজুর আমি তো ভালো করে ধরি নাই। আচ্ছা ঠিক আছে, আরো একবার ধর। দ্বিতীয়বার ধরেছেন, আবার দিয়েছেন দ্বিতীয় আচার। কয়, হুজুর দান 3 দান, আর একবার সুযোগ দেন। এবার তৃতীয় আচারের ঠেলায় ওই কাফের আর উঠে দাঁড়াতে পারছে না। ডাক দিয়ে বলল, এই জীবনে আমার এই পিঠ আজ পর্যন্ত কেউ মাটিতে লাগাইতে পারে না, একমাত্র আপনি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এবার তোমার শর্ত পূরণ করো। সে ওরাকা শয়তানটি বলল, না আমি আগে একটু খেয়ে নেই, খেয়ে দে শরীরে শক্তি করে নেই, শক্তি করে আবার আপনার সাথে লাগবো। কাফের কখনো কথা ঠিক রাখে না, আর মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে না। সেজন্য আমরা যেন বেশি খাওয়াতে পারি, আল্লাহ কবুল করুন। পড়ছে আমিন। বিশ্বনবীর হাতে রান্না খায় নাই মক্কার এমন কোনো কাফের নাই। হেরা পাহাড়ে যখন ওহী পেলেন, সাফা পাহাড়ে দাঁড়িয়ে দাওয়াত দিলেন। দাওয়াত কেউ গ্রহণ করলো না। দাওয়াত এবার নিজেই রান্না করে দাওয়াত দিয়ে সব কাফেরদেরকে খাইয়েছেন। আমাদের মসজিদের সময় দেখবেন যে যখন সবে বরাত, সবে মেরাজ, সবে কদর আসে, জিলাপি কিংবা পোলার ড্যাক যখন রান্না ছড়ে, গন্ধ ছড়ে যায়, মসজিদে মুসল্লির জায়গার অভাব হয় না। আর যখন এগুলি হয় না, মুসল্লিও পাওয়া যায় না। কথা বলেন না কেন? মুসলিমের কয়েকজন যারা পার্মানেন্ট মুসল্লি, তাদেরকে পাবেন সব সময়। জিলাপি দিলেও পাইবেন, পোলা দিলেও পাইবেন, না দিলেও পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই সমস্ত মুসল্লিদেরকে দীর্ঘ হায়াত দান করুক। পড়ে আমিন। তা আমরা যেন খাওয়াতে পারি। বিশ্বনবী খাইয়েছেন, সেই নবীর জীবনী থেকে আমরা আজকে কথা বলবো। শুনতে রাজি আছেন? এই কিতাবের 450 আয়াত শুধু আমার নবীর উপরে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। 450 বার আল্লাহ বিশ্বনবীর নাম উল্লেখ করেছেন। কেউ যখন প্রশ্ন করতেন, নবী আপনি কেন এসেছেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি তোমাদের সবার শিক্ষক হয়ে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। আমার নবীজির জীবনে সব আছে না নাই? যুদ্ধ আছে না নাই? কথা বলেন। সেনাপতি আছে না নাই? প্রাইম মিনিস্টার আছে না নাই? বিচারপতি আছেন না নাই? মারামারিতে আছেন না নাই? বিবিকে মারার সময় আছে না নাই? বিবিকে মারার সময় আছেন? আমার নবী কখনো বিবিকে মেরেছেন? আপনারা মারেন? হুজুর মারবো না, ঘাটতেরা মহিলা হলে তো মার তো তার জন্য ওয়াজিব হয়ে যায়। আসলে কিছু কিছু মহিলা আছে ঘাটতেরা, আল্লাহ তাআলা সে সমস্ত মা বোনদেরকে হেদায়েত দান করুন। পড়েন না আমিন। বিশেষ করে এই দেশে 2 জন নারীকে আল্লাহ হেদায়েত দান করুন। পড়ি আমিন। আমরা আমার নবীজির জীবনী থেকে আলোচনা করব। শুনতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই, দোকানে হাত তুলে দেখেন তো। আমি বলছি রাজি নাই কারা কারা? সকলে হাত তুলেছেন। আসলে আল্লাহ এই হাত দেখেন না, আল্লাহ আপনার আমার অন্তর দেখেন, অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। সকলে হাত উঠিয়েছেন মহব্বতের ঠেলায়। আল্লাহ তাআলা প্রত্যেককেই কবুল করুন। পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে কোনো পরাজয় নাই। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আরো জোরে চিল্লায় বলেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এজন্য আমার নবী বলতেন, আই হ্যাভ কেট ইউ অ্যাজ এ টিচার। হি ওয়াজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশ্যোলজি, বায়োলজি, ইকোনমিক্স, হতে পারে সাবজেক্ট ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সকল নবীরা ছিলেন এক একটা বিষয়ের ওস্তাদ। আর কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে সব বিষয়কে একত্রিত বানিয়ে যেনাকে আল্লাহ ওস্তাদ বানিয়েছেন তেনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এমন একজন নবী জীবনে কোনো ভুল তিনি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। সকল নবীর জীবনে 2-1টা ভুল আছে না নাই? আদম নবী একটা ভুল করেছিলেন জান্নাতের মধ্যে, করেন নাই? ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমাশ শাইতান, শয়তান তাদের দুজনের উপরে কসম করলো আর বলল, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য সর্বোত্তম নসিহতকারী। কেন আল্লাহ এই গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? এই গাছটার কাছে যদি যান লাতাকুনান্না মিনাল খালিদিন, জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। উল্টা বুঝাইছে শয়তান। সবসময় কি বুঝায়? উল্টা বুঝায়, নিজের হয়ে উল্টা বুঝায়। আদম নবী সরল ছিলেন, সরলতা বিশ্বাস করতেন। সকল নবী সরল ছিলেন, সকল নবী সরলভাবে মানুষকে ভালোবাসতেন। আমার নবী এত সরল ছিলেন, আমার নবী একজন ইহুদি মহিলা বিশ্ব নবীর ঘরের সামনে কাঁটা দিত। কি দিত? কাঁটা দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘর থেকে বের হয়ে দেখছেন ঘরের সামনে আর কাঁটা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, এই মহিলা গেল কোথায়? চিন্তা করতেছেন এই মহিলা গেল কোথায়। ওই মহিলা কিন্তু ছিল ইহুদি, মুসলমানও ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে অনিষ্টকারী কোনো মানুষকে কেউ তালাশ করে নজির আমার নবী ছাড়া আর একটিও নাই। সুবহানাল্লাহ বলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব বললেন, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। তার আত্মীয় স্বজনেরা ভাবলো মুহাম্মদ বুঝি প্রতিশোধ নিতে এসেছে। তারা বিশ্বনবীকে সেখানে ঢুকতে দিলেন না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন। ঠিক দুপুরবেলায় যখন মরুভূমি রোদের কারণে মক্কার আরবের লোকেরা একটু কম বের হতো ঘর থেকে, মরুভূমির রোদের কারণে তারা বাইরে বের হতো না দুপুরের টাইমে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ে ওই বুড়ির বাড়িতে গিয়ে হাজির। গিয়ে দেখলেন মহিলা ঘুমাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন না, বা ঘরটা ঝাড়ু দিলেন, বালুশের পাশে কিছু ফল রেখে চলে আসলেন। আবার দ্বিতীয় দিন গেলেন, আবার ঘরটা পরিষ্কার করলেন, আবার কিছু ফল রেখে চলে আসলেন। আবার তৃতীয় দিন গেলেন, গিয়ে এবার ওই মহিলা দেখতেছেন বিশ্বনবী তার ঘরে হাঁটছে। মহিলা ভাবলো মুহাম্মদ বুঝি নিশ্চয়ই প্রতিশোধ নিতে এসেছে।
মহিলা ডাক দিয়ে বলল, মুহাম্মদ লিমা দাখালতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাগো কোনো প্রতিশোধ আমি নিতে আসি নাই। গত 2 দিন যাবত যে আপনার ঘরটা পরিষ্কার করে দিয়েছে, আপনার বালিশের পাশে কিছু ফল রেখে গিয়েছে, তিনি হলেন আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বুঝলেন এটা কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। এবার মহিলা নিজের ভুল বুঝতে পারলেন। এবার মহিলা পড়া শুরু করলেন, লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ সব জায়গায় আছে না নাই? শিশুকালে আছে না নাই? যৌবন কালে আছে না নাই? সব বয়সে আছে আলহামদুলিল্লাহ বলেন। জন্মের পর থেকে আমার নবী আদর্শ। আদম নবী ভুল বুঝতে পারলেন, গাছটার কাছে যাওয়া মাত্রই জান্নাতের পোশাক খুলে গেল। শয়তানের প্রথম টার্গেট হলো মানুষকে বিবস্ত্র করে দেওয়া। এজন্য শয়তান হলো যৌনবাদী, আমরা হলাম মৌলবাদী। ঠিক না বা ঠিক? শয়তান যৌনতা ছড়ায় আর আমরা আল্লাহ রসুল ধরে থাকি। শয়তানের আন্দোলন যারা করে সেই জায়গায় এক শ্রেণীর বেপরদা মহিলার সেখানে মিছিল আছে না নাই? কথা বলেন না কেন? বেপরদা অবস্থায় বিউটি পার্লার থেকে সাজিয়ে গুজিয়ে মিছিলের সামনে দাঁড়িয়ে বলতেছে, একটা একটা জামাত শিবির ধরে ধরে জবাই কর, একটা একটা মোল্লারে ধর, পাকিস্তানে পাচার কর। এইরকম বেয়াদব নারী আমাদের সমাজে আছে না নাই? দেখবেন রহরহ। আল্লাহ তাআলা এই সমস্ত নারীদেরকে হেদায়েত দান করুন, পড়েন না আমিন। তৎসঙ্গে তাদের হিজড়া স্বামীগুলোকে হেদায়েত দান করুন, আরো জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, আদম নবী গাছটার কাছে যাওয়া মাত্রই জান্নাতের পোশাক খুলে গেল। এবার নিজের লজ্জা স্থান ঢাকার জন্য, সতর ঢাকার জন্য জান্নাতের লতা পাতা দিয়ে সতর ঢাকতে আরম্ভ করলেন। নিজের ভুল বুঝতে পারলেন, পড়া শুরু করলেন, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা সবার মুখস্থ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়া পড়ে যে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন নবী শিশুকালের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন। একজন নবী কয়জন? আবার সেই নবীর জন্য সূরা দোহায় বলতেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله। এই সূরার শেষ আয়াতটা পড়ে কালেমাটা পড়বেন। সূরা দোহার শেষ আয়াত, সূরা আলাম নাসর শেষ আয়াত, সূরা আল হাকুমুত তাকাসুর শেষ আয়াত, এগুলি পড়ে কালেমাটি পড়বেন। বিশ্বনবীর সুন্নাত আমরা যেন পড়তে পারি, আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি আপনাকে এতিম পেয়েছি। এতিম, এতিম ছেলেবেলা হয় না বুড়া বয়স হয়? যেই শিশু নাবালক তার পিতা মারা গেলেই তাকে কি বলা হয়? এতিম। আবার সেই নবীর জন্য বলছেন, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনার উম্মতদেরকে নসিহত করে দেন এতিমদের সাথে যেন অধৈর্য দিয়ে কথা না বলে। আল্লাহর হাবিব বলতেন, কাফিরুল ইয়াতীম, এতিমের কেয়ারটেকার আর আমি এইভাবে জান্নাতে থাকবো। যারা এতিমকে রক্ষণাবেক্ষণ করবে তারা আমার সাথে এইভাবে আমার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা শক্ত হয়ে গিয়েছে, চোখে পানি আসে না। আল্লাহর হাবিব বললেন, এতিমের মাথায় হাত বুলাও, নিকট আত্মীয়কে সাহায্য করো, আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এতিমকে ধাক্কা দিলে সগীরা গুনাহ হয় না কবিরা গুনাহ? কথা বলেন। এতিমকে ধাক্কা দেয় এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এতিমের পয়সা খেয়ে ফেলে আছে না নাই? জনগণের পয়সা খায় আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে দরুদ আছে না নাই? 2 নবীর নামে আমরা দরুদ পড়ি। কয় নবী?
দুই নবী, একজন হলেন ছেলে আর একজন হলেন পিতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলতেন, আনা সামনাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। আবার বুখারীর বর্ণনায় বলতেন, আনা ইবনে জাবিহাতাইন, আমি দুই জাবিহের সন্তান। আল্লাহু আকবার। এক জাবি হলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক জাবি হলেন বিশ্বনবীর প্রিয় বাবা আব্দুল্লাহ। আল্লাহর হাবিব যখন জমজম খেতেন, দাঁড়িয়ে খেতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সব খাবার আপনি বসে খান, জমজম কেন দাঁড়িয়ে খান? আল্লাহর হাবিব বলতেন, লিতাযীমি আখি ইসমাঈল, আমি আমার ভাই ইসমাঈলের সম্মানার্থে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। কি সম্মান মানুষকে দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির আদর্শ সব জায়গায় আছে না নাই? শিশুকালে আছে, যৌবনকালে আছে, সব বয়সে আছে। আলহামদুলিল্লাহ বলেন। জন্মের পর থেকে আমার নবী আদর্শ, মায়ের কোলে আদর্শ দিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদেরকে কম দেখা হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়। এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের কবিরা যত সুন্দর করে বিশ্বনবীকে নিয়ে কবিতা লিখেছেন, দুনিয়ার কোন কবি এত সুন্দর করে কবিতা লিখতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা যাবে? যতজন বিশ্বকবি হয়েছেন ততজন বিশ্ব নবীকে নিয়ে কবিতা লিখেছেন। বিশ্বকবি ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাই, তেনার কবিতায় বিশ্ব নবীকে নিয়ে কবিতা আছে না নাই? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাফিজ রমি ইকবাল, তিনাদের কবিতায় আমার নবীকে নিয়ে কবিতা আছে না নাই? তারপরে ছেলে কিপস, ইংলিশ কবি বার্নার্ড রাসেল, ফরেন দার্শনিক, ফিলোসফার, হি রোট দ্য ভেরি বিগ, এত বড় প্রবন্ধ তেনারা আমার নবীকে নিয়ে লিখেছেন, কিন্তু তেনারা আমার নবী জীবনীকে চোখে দেখলেন না। কিন্তু আরেকজন কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তেনার কবিতায় বিশ্ব নবীকে নিয়ে কবিতা আছে না নাই? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজে ধ্বনি তুলে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দরুদ ফেরেশতারা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর কবিতা দুনিয়ার কোনো কবি লিখতে পারে না। আবার এই কবি লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, পড়েন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আলহামদুলিল্লাহ বলেন। এগুলি বললে সওয়াব না গুনাহ? আর কেউ যদি বলে কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা বাবার, এটা কি গুনাহ? কিসের গুনাহ? শিরকের গুনাহ, শিরকের গুনাহ। চাইতে হবে কার কাছে? জেলানির জেলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। এটা কি? শের কি? এটা শের। সারা দুনিয়ার আগুন কারো নামে পানি হয় না, আগুন পানি হয় কার নামে? আরো জোরে চিল্লায় বলেন, কার নামে? হালিমা এসেছিলেন মক্কায়,
একটা ধনীর দুলাল নেবে, স্বাস্থ্যবান বাচ্চা নেবে, যাতে করে কিছু পয়সা ইনকাম করা যায়। মা হালিমা বলছেন ইবনে হিশামের বর্ণনায়, আমার যে গাধাটা ছিল খুব দুর্বল, আমি যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার সব লোকেরা গিয়ে ধনীর সব বাচ্চাদেরকে নিয়ে নিয়েছে। আমি যখন গেলাম 6 ঘন্টা পর আমি গিয়ে দেখি সব ধনীর দুলালগুলি শেষ, সব ধনীর দুলালগুলি শেষ। কিন্তু কে যেন আড়াল থেকে বলল, হালিমা মন খারাপ করো না, ওই যে আমেনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন, আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা সরিয়ে একটু উকি দিয়ে দেখি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। মা হালিমা বলছেন, আমি এক দৌড় দিয়ে আমার স্বামীর কাছে চলে আসলাম। আসার পরে বললাম, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী, তুমি একটু দেখো। হালিমার স্বামী এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, তাড়াতাড়ি গিয়ে তুলে নাও হালিমা, কোলে তুলে নাও। মা হালিমা বলছেন, আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে 6 মাস ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত। কিন্তু আমি যখন শিশু মোহাম্মদকে আমার কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব ভালো হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন, আমি যখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমার বাহনে উঠলাম, আমার বাহনটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছে তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। সুবহানাল্লাহ বলেন। তারা সকলেই দেখে বলল, জানোয়ার নাকি? মা হালিমা বললেন, হ্যাঁ। কারো বুঝতে সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার গাধার পিঠে ভর হয়েছে। মা হালিমা বলছেন, আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার বাড়িতে গেলাম, আমার জানোয়ারের বানগুলি দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। হালিমার বুঝতে সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার ঘরে পাঠিয়ে দিয়েছে। মা হালিমা বলছেন, আমি যেই জায়গায় জানোয়ারগুলি চড়াতাম, আমার দেখা দেখি লোকেরা সকলেই সেই জায়গায় জানোয়ারগুলি পাঠাইতে লাগলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বড় হতে লাগলেন। মা হালিমা বলছেন, আমি জোর করে 2টি স্তন থেকে আমার মোহাম্মদকে দুধ খাওয়াইতে চাইলাম, কিন্তু একটা দিনও পারি নাই। একটা থেকেই খেয়েছেন, আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, সেই জায়গায় নবী বুঝিয়ে দিলেন, এটি আমার হক, এটি আমার বোনের হক, এটি আমার ভাইয়ের হক, এটি আমার হক। আমি ভাই বোনের হককে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তাদের হককে বিনষ্টের জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আজকে আমাদের সমাজে সেই নবীর উম্মত বলে দাবি করছে, কিন্তু ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি মেরে খায় এমন বেয়াদব ভাই আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। দেখবেন অনেক ভাই আছে বোনের সম্পত্তি মেরে খায়, অনেক বাবা আছে মেয়ের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে। বাবা হাজী শরীয়তুল্লাহ 10 বিঘা সম্পত্তি সব সন্তানের নামে লিখে দিয়েছে, মেয়েকে ডাক দিয়েছে, মা হজে যাই, দোয়া করে দিস, তোর জন্য 10 কাঠা রেখে দিয়েছি। ওই 10 কাঠা মেয়ের জন্য রাখলো, মেয়ে তারপর বাবাকে অভিশাপ দিল না, বাবার জন্য দোয়া করলো, কিন্তু বাবা হজে যায়, ওই কুলাঙ্গার ভাই, বেয়াদব ভাই, ওই বোনের 10 কাঠা সম্পত্তির উপরও কুনজর দেয়, এমন ভাই আছে না নাই? দেখবেন বোনের সম্পত্তি মেরে খায়। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন। ভাইয়ের সম্পত্তি, বোনের সম্পত্তি যারা মেরে খেয়েছো, কিয়ামতের ময়দানে আসামির কাঠ ধরে তোমাকে দাঁড় করানো হবে, কবরও তোমার জন্য মাটি হবে না, জায়গা হবে না। সাবধান হয়ে যাও, যার সম্পত্তি ছিনিয়ে নিয়েছো তা বুঝিয়ে দাও। সকলের হক তার কাছে, তাদেরকে বুঝিয়ে দেয়। বিশ্বনবী হক প্রতিষ্ঠার জন্য এসেছেন, হক বিনষ্টের জন্য আসেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে বিবাহের সময় দেখেন স্ত্রীর হকও প্রতিষ্ঠিত করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের সময় আল্লাহর হাবিব 17টা উট মোহরানা দিয়েছিলেন। আজকে বর্তমান সমাজে একটা হাড্ডি গরুর দাম তো 2 লাখ আছে না নাই?
এখন বর্তমান বাজারে সেই উটের মূল্য দাঁড়িয়ে যায় 5 থেকে 6 লক্ষ টাকা। সেই 17টা উটের দাম দাঁড়িয়ে যায় 1,02,00,000 টাকা। মোহরনা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মা খাদিজাকে বিবাহ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি আপনার বিবিকে আনবেন, আপনার বিবিকে কি আপনি বিউটিফাই করবেন না? কয় 10 লক্ষ টাকা মোহরানা, 9,99,001 টাকা বাকি, অবশিষ্ট টাকা 999 টাকা নগদ নাকফুল বাবদ, অবশিষ্ট টাকা বাকি রাখিয়া ইসলামী শরা অনুযায়ী তোমার সহিত তাহার শুভ বিবাহ দিতেছি, তুমি কি তাহাকে কবুল করো? ছেলেটা লজ্জা শরম কিচ্ছু না, কবুল কবুল কবুল। আছে না নাই? কথা বলেন। দেখবেন লজ্জা নাই। ছি, কেমন ছেলে তুমি, কাপুরুষের মতো পরিচয় দিচ্ছ। বাসর ঘরে গিয়া কয় বিবি মাফ করে দাও, মাফ করে দাও। এখন নতুন মেয়ে ঘরে ঢুকছে, স্বামী যখন বারবার কয় মাফ করে দাও, ভিখারির মতো চায়, তখন স্ত্রী বলে যা, ভিখারির মতো চাচ্ছিস, তোর মাফ করে দিলাম। কেন করবেন আপনি এগুলি? মোহরানা ক্যাশ দিয়ে বিবাহ করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহরানাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াআতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ওয়াআতুহুন্না উজুরাহুন্না ফরিদা, সন্তুষ্ট চিত্রে মোহরানা আদায় করে দাও। মোহরানা দেওয়ার পরে যদি কিছু দেয়, ইন তিবনা লাকুম মিন শাইইন ফাকুলুহু হানিআম মারিআ, তার সন্তুষ্ট চিত্রে গ্রহণ করো। কিন্তু দেই না, বিবাহের আসলে চিন্তা করে মাপ চেয়ে নিব। মাপ চাওয়ার জিনিস মোহরানা নয়, মোহরানা ক্যাশ দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহরানার উপরে কোনো সীমা নাই, নিচেরও কোনো সীমা নাই। মেয়েটার স্ট্যাটাস অনুযায়ী মোহরানা হবে। মেয়েটা যদি হয় দামি, মোহরানাও দামি। কেন আপনি বলবেন মাফ করে দাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন বিশ্বনবীর মেয়ে ফাতেমাকে বিবাহের জন্য। ফাতেমাকে বিবাহের জন্য এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা প্রস্তাব দেওয়া হলো। বিশ্বনবী ডেকে বললেন, ও আলী, মোহরানার জন্য কি নিয়ে এসেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দরিদ্র আপনি তো ভালো করেই জানেন। বিশ্বনবী বললেন, কেন? তোমার যে ঢাল তরবারি আছে এগুলি বিক্রি করে নিয়ে এসো। বিক্রি করেন নাই? বিক্রি করে তারপরে নিয়ে এসে মোহরানার টাকা নগদ দিয়ে বিবাহ করেছেন। মনে রাখবেন, বিবি হলো ঘরের রহমত। বিবির সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন কখনো খারাপ ব্যবহার করবেন না। কোন নবী বিবির সঙ্গে খারাপ আচরণ করেন না, আমরাও যেন না করি। আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। মা হালিমা বলছেন, আমি ক্ষুধার যাতনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন কাঁদতে দেখি নাই। যখনই কেঁদেছেন, সতর থেকে কাপড় সরে গেলেই বিশ্বনবী কান্নায় শুরু করে দিয়েছেন। আবার সতর ঢেকে দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিবের কান্না বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সতর লজ্জাকে এত বেশি দাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই নবীর উম্মতেরা দেখা যায় যে ন্যাংটা চলে, আসে না নাই? অনেক যুবক পোলাপান হাফ প্যান্ট পরে, আসে না নাই? নাভির নিচে প্যান্ট পরে, পেটটা টেপু হয়ে বের হয়েছে। দেখা যায় যে ভুঁড়ি এত বড় যে মনে হয় 2-4টা বাচ্চা পুরুষের পেটের ভিতরে আছে না নাই? পিছন দিক দিয়ে মাজা হালাইলেই দেখা যায় যে জাঙ্গা দেখা যায়, আছে না? কেন আপনি এই সতর কেন আপনি মানুষকে দেখাবেন? সতর লজ্জাকে এত বেশি দাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলতেন, আল হায়া ওয়াল ঈমান কারিনান, হায়া শরম এবং ঈমান দুইটা হলো সহোদর ভাই, একজন ছাড়া আর একজন চলতে পারে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মাল্লা হায়া লাহু লা ঈমান লাহু, হায়া শরম লজ্জা যার নাই তার মধ্যে ঈমান নাই। এজন্য আপনি আপনার মেয়েকে পর্দানিশী বানাবেন, আপনার বিবিকে আপনি পর্দানিশী বানাবেন। আপনার বিবি যদি বেপর্দা অবস্থায় কোথাও যায়, আপনার নামটি দায়ুসের খাতায় লেখা হবে। ইসলাম শিক্ষার দাম সবচেয়ে বেশি না কম? বিশ্বনবীর আসলে মা আয়েশা না আসলে আল্লাহর হাবিব হাদিস পড়তেন না। আল্লাহর হাবিব হাদিস পড়তেন না, মা আয়েশা না আসলে একটু অপেক্ষা করতেন। একদিন অপেক্ষা করছেন, মা আয়েশা আসতে দেরি হচ্ছে, বিশ্বনবী অপেক্ষা করছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, মনে হয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। বিশ্বনবী তাদের কোনো মনের ভিতরে কোনো রকম ওয়াসওয়াসা জায়গা হতে দিতেন না। একদিন রাত্রে একজন বিবির হাত ধরে এশারের নামাজের পরে হাঁটছেন। প্রতিমধ্যে সাহাবায়ে কেরামদের সঙ্গে দেখা হয়ে গেল। বিশ্বনবী আগেই সালাম দিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামেরা, চেনো নাকি আমার সঙ্গে কে আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু মনে করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মনে না করতে পারো, কিন্তু শয়তান তোমাদের মনের ভিতরে কুমন্ত্রণা দিতে পারে কি পারে না? তোমাদের মনের ভিতরে যেন কুমন্ত্রণা না দেয়, এজন্য তোমাদের অন্তরটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি। আমার সঙ্গে যিনি হাঁটছেন ইনি তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী
মসজিদে নববীতে হাদিস পড়াচ্ছেন। মা আয়েশা না আসলে একটু অপেক্ষা করতেন। যখন মা আয়েশা আসলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, মনে হয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামেরা, মনে করতে পারেন নিজের বিবির জন্য হয় অপেক্ষা করি, কিন্তু না, নিজের বিবির জন্য অপেক্ষা করছি না। আমি বলতে চাচ্ছি, তোমরা বলো তো, গত এক সপ্তাহ যাবত যে হাদিস আমি পড়িয়েছি, কার কার মুখস্থ আছে কে বলতে পারো? কেউ একটা বললেন, কেউ দুইটা বললেন, কেউ তিনটা বললেন, পরিপূর্ণ কেউ বলতে পারলেন না। এইবার পর্দার আড়াল থেকে বলছেন, আয়েশা গো, তুমি বলো। জীবন্ত টেপ রেকর্ডারের মতো মা আয়েশা শুরু থেকে শেষ পর্যন্ত সব হাদিস মুখস্থ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল মুহাদ্দিসিন ছিলেন মা আয়েশা। সাইয়্যিদুল রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা নয়, সাইয়্যিদুল রাইসুল মুহাদ্দিসিন ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই দিনের সেই পর থেকে মা আয়েশার কাছে সাহাবায়ে কেরামরা চলে যেতেন। কোন হাদিসের সমস্যায় পড়লে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতেন, এটা কি, এটা ঠিক আছে কিনা, এটা কেমন করে হবে। মা আয়েশা পর্দার আড়াল থেকে সব কিছু বলে দিতেন। মা আয়েশাকে প্রশ্ন করা হলো, কবে আপনি এত হাদিস মুখস্থ করেছেন? কবে এত কবিতা মুখস্থ করেছেন? কবে এত ফারায়েজের অঙ্ক আপনি মুখস্থ করেছেন? মা আয়েশা বলতেন, জীবনে যেটা একবার শুনেছি সেটা আমার দ্বিতীয়বার শুনতে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবী মা আয়েশার প্রতি ভালোবাসা কম ছিল না বেশি? আরো জোরে বলেন, বেশি ছিল। মা আয়েশা নিজেও বলতেন, 5 কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। কয় কারণে? প্রথম কারণ হলো, সবচাইতে অল্প বয়সে আমি বিশ্বনবীর বিবি হয়ে এসেছি। 7.5 বছর বয়সে বিবাহের আগ হয়েছে। 9 বছর বয়সে আমি বিশ্বনবীর সংসার শুরু করেছি। টুকটাক খাবার আমার অভ্যাস ছিল, শক্ত খাবার আমি খেতে পারতাম না। মেয়েদের একটা অভ্যাস আছে, দেখবেন একসঙ্গে বেশি খাবার খেতে পারে না, অল্প অল্প করে খেতে খেতে তারা পেট ভরে ফেলে। মা আয়েশার এই অভ্যাসটি ছিল। বিশ্বনবীর ঘরে যখন বধূ হয়ে আসলেন, হাফ গিলাস দুধ ছাড়া সেই ঘরে আর কিছু ছিল না, কিন্তু ভালোবাসা দিয়ে ঘরটা ভরপুর ছিল। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলতেন, আমি পেয়েছি আমার জীবনে এত ভালোবাসা যা আমি জীবনেও ভুলতে পারবো না। আল্লাহু আকবার। দ্বিতীয় বলতেন, আমার কোলে মাথা রেখে বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। তৃতীয় বলতেন, আমার কোলে মাথা রেখে আল্লাহর হাবিব চিরবিদায় নিয়েছেন। চতুর্থ বলতেন, আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহু আকবার। পঞ্চমে বলতেন, আমার ঘরে শুয়ে আছেন চিরনিদ্রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যেটা বিশ্বনবীর রওজা, এটাই হলো মা আয়েশার ঘর। সুবহানাল্লাহ বলেন। মন আমার কাঁদে রে, কাঁদে না? বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেতবু ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। মক্কার মাটি ঠান্ডা আর মদিনার মাটি ঠান্ডা, মক্কার মাটি গরম। কারণ মদিনার মাটি ঠান্ডা, রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করবেন, আমার নবীর বয়স 6 বছর। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, নসরত তিফি হুফিন নবী, আমার নবীজির জীবনে 45,000 ঘটনা সংঘটিত হয়েছে। কারো জীবনে কোনো মানুষের পক্ষে এত ঘটনা সংঘটিত হওয়া সম্ভব নয়। খুব খেয়াল করবেন, আমার নবী এতটা আদর্শবান নবী, 63 বছর জিন্দেগির মধ্যে কোনো ভুল করেন নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের সিফতি নাম ব্যবহার করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় সিফতটি আল্লাহ বিশ্ব নবীকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 3 নবীর কারণে আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করেছেন। প্রথম সিফতি নাম ব্যবহার করেছেন বিগুলামিন হালিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন। দ্বিতীয় সিফত ব্যবহার করেছেন বিগুলামিন আলিম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আর আমার নবীজির চরিত্র বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন এক চরিত্র তোমাদের নবীকে দান করেছি, তা কিয়ামত পর্যন্ত এটা যে কত লম্বা, কত গভীর, কেউ মেপে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
কত লম্বা কত গভীর কেউ বিশেষ করতে পারবে না, এমন চরিত্র আল্লাহ তাআলা দান করেছেন। আপনি দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইউর মাউথ শাট। যদি বলতে হয় ভালো বলো, আর না হয় চুপ করে থাকো। আপনি একদিনও এটার উপর আমল করতে পারবেন না, একদিনও পারবেন না। এমন চরিত্রবান নবী, জীবনে কেউ কোনো দিন আগে সালাম দিতে পারে নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম, 10 বছর খাদেম ছিলাম, একটা দিনও আগে সালাম দিতে পারি নাই। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতাম সালাম দেওয়ার জন্য, আমি সালাম দেওয়ার আগে বিশ্বনবী আমাকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আর আজকের তরে এমন চরিত্রবান নবী, আমার নবীজির জীবনে প্রত্যেকটি আদর্শ। কোনোদিন কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন নাই, কোনোদিন কোনো মুরব্বীর সামনে উঁচু জায়গায় বসেন নাই, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনো মুরব্বীর সঙ্গে বেয়াদবি করেন নাই। সব সময় নিচে বসতেন, মাটিতে বসতেন, গোলামের মতো বসতেন। মক্কার কাফেররা বলল, তুমি যদি বিশ্বনবী হও গোলামের মতো বসো কেন? একটা আঙ্গুল বিশ্বনবী আকাশের দিকে উঠিয়ে দিয়ে বলতো, ইয়া রব আনা আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোই, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ও আমার নবীকে গোলাম বলে পরিচয় দিয়েছেন, দেন নাই? কোরআন শরীফের প্রথমেই করেন আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. If you have doubt, Quran is pure doubt. ফি রাইবিন মানে হলো যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, পিওর ডাউট, কোনো সন্দেহ নাই। আমার নবীর বয়স 7 বছর। কয় বছর? শেষ করে দেব ভাইজান? বিরক্ত হচ্ছেন মনে হয়, অনেকে তো উঠে যাচ্ছে। আর কিছুক্ষণ চলুক, 10 মিনিট চলবে ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? আপনারা ঘুমায় নাই তো? একটা জাগ্রত স্লোগান দিয়ে আমরা এই এলাকা থেকে শয়তান বিতাড়িত করে দেব। রাজি আছি ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই সাক্ষী লাগবে হাত আলোক করে। যখন বিশ্বনবী বিদায় হজের ভাষণ দেন, সাহাবায়ে কেরামদেরকে বলা হলো, এই কোরআন এবং হাদিস তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি, তোমরা কি মানবা? সকলেই মাথা নাড়া দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। আল্লাহর হাবিব বললেন, ওভাবে হবে না, হাত আলোক করো। এবার বলছে, হাত তুলো, আপনারা হাত তোলেন, হাত তোলেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা হাত নামে, আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। আমার যুবক ভাইয়েরা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, তেনারা দেখেন অন্য আজকে গান বাদ্যবাজনার আয়োজন করতে পারত, তাদের শক্তি আছে, পাওয়ার আছে, কিন্তু তারা ওই দিকে না গিয়ে মানুষদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্য, কোরআনের কথা শোনার জন্য বাড়ি ঘর সুখ আহ্লাদ ভালো মতো ঘুমাইতে পারে নাই। অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টার ফল জান্নাতি বাগান আমাদের উপহার দিয়েছেন। তেনাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? আল্লাহ আমাদের যুবক এবং তরুণদেরকে কবুল করুন, পড়ছে আমিন। এ সমস্ত পিতামাতা গর্বিত যে আমার সন্তান ভালো কাজে নিয়োজিত আছে। আপনার সন্তান খারাপ কাজে নিয়োজিত নাই। গানের অনুষ্ঠানে গেলে আপনি পিতা গর্বিত হতে পারতেন না, আপনাকে মানুষ ছিচি করত, মুখে থুতু দিত। কিন্তু সন্তান ভালো জায়গায় আছে, সন্তানের জন্য দোয়া করেন আল্লাহর কাছে, সন্তানও আপনার জন্য দোয়া করুক। আমরা এটা চাই, প্রত্যেক পিতার সন্তান, পিতামাতাকে, সন্তানকে আল্লাহ তাআলা কবুল করুন, পড়ছে আমিন। খুব খেয়াল করবেন, আমার নবীর বয়স 7 বছর, কাবা ঘর মেরামতের কাজ চলতেছে, সকলেই ইট বালু টানতেছে। আমার নবীও, ভাই একটু সাউন্ড, নিঃশ্বাস খুব টেনে নিচ্ছে, মানে গলার ভয়েসটা টেনে নিচ্ছে, আপনি একটু সাউন্ড কমায় দিন, খুব টানতেছে গলা। মাইক খুব ভালো, মাশাআল্লাহ, সুন্দর সাউন্ড সিস্টেম ভালো। আমার নবীর বয়স 7 বছর। কয় বছর? 7 বছর বয়স আমার নবীর। কাবা ঘরের মেরামতের কাজ চলছে, সকলে ইট বালু টানছে, আমার নবীও কাঁধে করে পাথর ডোয়াচ্ছেন। পাথর ডোয়াইতে ডোয়াইতে কাঁধে দাগ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের চাচা আবু তালিব দেখে বলল, মোহাম্মদ ইখলাফুতান, টেক ইউর লুঙ্গি অফ। সকলেই লুঙ্গি খুঁড়ে বাচ্চারা কাঁধে নিয়েছে, তুমিও কাঁধে নাও। আল্লাহর হাবিব বললেন, চাচা আমি ওটি করতে পারবো না। এবার দ্বিতীয়বার আবার পাথর আনলেন, চাচা আবু তালেব গিয়ে লুঙ্গিতে হাত দিয়েছেন, হাঁটুর উপরে লুঙ্গি ওঠার আগে আল্লাহর হাবিব বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এত লজ্জাশীল ছিলেন আমার নবী,
যে কোনো লজ্জাবতী নারীর চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি বছরই হচ্ছে আমার নবী আদর্শ, এত আদর্শবান নবী, জীবনে কোনো ভুল তিনি করেন নাই, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করেন নাই, উঁচু জায়গায় বসেন নাই, চোখ রাঙিয়ে কথা বলেন নাই, এমন নবী। আমার নবীর বয়স যখন 10 বছর বয়স, আমার নবীর মুশরিকের যুগেও গান বাদ্য বাজনার আয়োজন হতো, বিভিন্ন বাজনার অনুষ্ঠান হতো। ওই সময়ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুরা, 10 বছরের যে বন্ধুগুলি আছে, তারা এসে বলল, ও মুহাম্মদ তাআলাউ নাসমাউ লামাসিখা, চলো আমরা একটু সেখানে যাই, গান বাদ্য বাজনার অনুষ্ঠান শুনে আসি। আল্লাহর হাবিব রাজি হলেন না। বন্ধুরা জোরপূর্বক বিশ্বনবীকে সেখানে নিয়ে গেলেন। গান বাদ্য বাজনা শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের চোখে ঘুম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ঘুমের মালিক কে? কথা বলেন, আরো জোরে বলেন। ঘুমের মালিক আল্লাহ। এজন্য তো আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ইউ ক্যান বাই লাক্সারি বাট নট এ স্লিপ, ইউ ক্যান বাই ল্যাবোরিয়াস হাউস নট এ পিস। আপনি দামি বাড়ি কিনতে পারেন, কিন্তু শান্তি কেনা সম্ভব? দামি বিছানা কিনতে পারেন, ঘুম কেনা সম্ভব নয়। ঘুমের 3টা পর্যায় আছে। ফার্স্ট ওয়ান ইজ ডেট। ফ্রান্সের একজন ডক্টর, একজন বাংলাদেশের ডক্টর 14 বছর গবেষণা করে বের করেছেন যে স্লিপ হ্যাজ টু স্টেজেস। ঘুমের 3টা পর্যায় আছে। প্রথম পর্যায় হচ্ছে যে ফার্স্ট ওয়ান ইজ ডেট, প্রথমটাই হচ্ছে মৃত্যু। আর সেকেন্ড ওয়ান ইজ ওয়াক অ্যান্ড ড্রিমিং, জাগা এবং স্বপ্ন। আর থার্ড ওয়ান ইজ ওয়েক, কিছু জাগা এবং তন্দ্রা টাইপের, ঘুম ধরে না, এরকম আছে না নাই? 14 বছর গবেষণা করে তিনি বের করেছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই বলে গিয়েছেন ঘুমের প্রথম অংশই হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামে মরছি। আবার ঘুম থেকে ওঠার সময় পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মরুভূমির উপরে ঘুমানো, আল্লাহ তাআলা চোখে ঘুম দিয়ে দিলেন। সারা রাত বাদ্যযন্ত্র কি হলো কিছুই কানে গেল না। বন্ধুরা বিশ্বনবীকে রেখে চলে আসলেন। বাদ্যযন্ত্র সব নর্তকীগুলি আউট, যারা গান গাইতো তারাও আউট হয়ে গেল। বিশ্বনবী মরুভূমির উপরে ঘুমানো। পরের দিন সকালবেলা সূর্যের তাপ এসে যখন বিশ্বনবীর শরীরে পড়লো, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেলেন। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে দেখে বিশ্বনবী মরুভূমির উপরে ঘুমানো। সুবহানাল্লাহ বলেন। যাতে করে 10 বছরের উম্মত কোন বাজেগানের অনুষ্ঠানে না যেতে পারে, এই শিক্ষাই দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে এই বাজেগানের অনুষ্ঠান আমাদের গ্রামে গঞ্জে আছে না নাই? যে সমস্ত ছেলেরা এই বাজেগণের অ্যারেঞ্জমেন্ট করেন, তাদের সঙ্গে আমার এই সোনার যুবক ভাইদের কোনো মিল নাই। আল্লাহ তাআলা এদেরকে ইসলামের জন্য কবুল করুন, পড়ছি আমিন। আমার নবীর বয়স 15 বছর। কয় বছর? 15 বছর বয়স। প্রত্যেকটি বছরই হচ্ছে আদর্শ। 15 বছর বয়স বিশ্ব নবীর। আত্মীয় স্বজনেরা সেই সময় কাবা ঘরের সামনে একটা মূর্তি রাখা থাকতো। মূর্তির সামনে সকলেই যত মান্যত করত, সেখানে মূর্তির সামনে তীর টাঙানো থাকতো। তীরের গায়ে লেখা থাকতো বছরটি কেমন যাবে, ভালো না খারাপ। আল্লাহর হাবিবের আত্মীয় স্বজনেরা তেনাকে জোরপূর্বক সেখানে নিয়ে যাবেন। তারা সেখানে গিয়ে তীর টানতো, যার ভাগ্যে যেটা উঠতো তারা সেটাই ভাগ্য মনে করে নিত। একটি বছর ধরে তারা সেই অনুপাতে তাদের জীবন পরিচালিত করত। আল্লাহর হাবিবকে জোরপূর্বক সেখানে নিয়ে যাওয়া হলো। ওই মূর্তির কাছে যাওয়ার আগে আল্লাহর হাবিব বেহুশ হয়ে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মাটিতে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মূর্তির কাছে যাইতে পারলেন না। আত্মীয় স্বজনেরা বিশ্বনবীকে নিয়ে বাড়ি গেলেন, মাথায় পানি ঢাললেন, জ্ঞান ফিরে আসলো। বলা হলো আপনি কেন বেহুশ হয়ে পড়ে গেলেন? আল্লাহর হাবিব বললেন একটি বিকট চেহারা আমার সামনে এসেছিল। পরেক্ষণে জানা যায়, নবুয়তের পরে জানা যায় ওই চেহারাটাই ছিল জিবরাইল আমিনের চেহারা। সুবহানাল্লাহ বলেন। যাতে করে 15 বছরের উম্মত যেন কোনো মূর্তির সামনে না যায়, এই শিক্ষায় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বয়স হচ্ছে 17 বছর। সেই সময় দল সংগঠন করেছিল, যেমন 17-18 বছরের অনেক যুবক ভাইয়েরা যারা মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছেন, এ সমস্ত ভাইয়েরা যে কোনো সংগঠনে নিজের নামটা লিখিয়ে দিয়েছেন। সেই সময় বিশ্বনবীর কাছে 18 জন 17 জন ফজল নামধারী লোক আসলো।
আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এই সংগঠনের প্রধান হয়ে যান। আল্লাহর হাবিব সেই সংগঠনের নাম দিল হুলফুল ফজল, ফজলদের অঙ্গীকার। সুবহানাল্লাহ বলেন। সেই সংগঠনে বিশ্বনবী 17 থেকে নিয়ে 40 বছর অবধি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। নবুয়তের আগেও 23 বছর, নবুয়তের পরও 23 বছর। এই 23 বছরদের মানুষদেরকে দাওয়াত দিলেন, কারো মন পালেন না। বিশ্বনবী বড় নিজের মনটা খারাপ হয়ে গেল, হেরা গুহায় স্থান নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু নামাজ ফরজ হলো না। আল্লাহর সঙ্গে দিদারের জন্য ওহীর অপেক্ষায় রইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জায়গায় গিয়ে স্থান দিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে হেরা গুহায় যারা হাজী সাহেব আছেন তেনারা জানবেন, এখন তো সেখানে ওঠার জন্য সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আগে তো ওই সময় সিঁড়ি ছিল না। মা খাদিজাতুল কুবরা বিশ্বনবীর জন্য সেই জায়গায় খানাগুলো নিয়ে উঠে যেতেন। আল্লাহর হাবিব গিয়ে দেখতেন ধ্যানে মগ্ন, এমন সরু গুহা দুইজনের জায়গা হবে না। আল্লাহর হাবিব নিচে ধ্যান করছেন চোখ বন্ধ করে, মা খাদিজাতুল কুবরা খানা নিয়ে উপরে বসে আছেন, বসে বসে ঝিমাচ্ছেন। আল্লাহর হাবিব যখন চোখ খুললেন দেখলেন মা খাদিজা ঘুমানো, মা খাদিজা ঝিমাচ্ছেন, খাদিজা ঝিমাচ্ছেন। আল্লাহর হাবিব খাদিজাকে মহব্বত করে ডাকতেন তহেরা বলে, তহেরা আপনি কেন এসেছেন? আপনি আমাকে ডাকলেই তো পারতেন। বিশ্বনবীকে বললেন, আপনি আমার স্বামী, আপনি আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করছেন, আপনাকে ডাকলে বেয়াদবি হয়ে যাবে, এজন্য ডাকি নাই। কয় কেন এসেছেন? আপনি আমার স্বামী, আপনাকে না খাইয়ে আমি কেমন করে খেতে পারি, এজন্য আপনার জন্য খানাগুলো নিয়ে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, কোনো বিবিকে কম বেশ করে ভালোবাসেন নাই, সব বিবিকে সমানভাবে ভালোবেসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন চলে আসলেন সেই সময় ওহী পেলেন। নামাজ তখন ফরজ হলো না, মদিনায় যাওয়ার পর নামাজ ফরজ হলো। 2 রাকাত নফল নামাজ যখন পেলেন, সকালবেলায় নফল পড়লেন 2 রাকাত, দুপুরবেলায় নফল পড়তেন, বৈকালবেলায় নফল নামাজ পড়তেন 2 রাকাত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতেছেন। সেই সময় আল্লাহর হাবিবের প্রিয় 2 নাতি হাসান এবং হুসাইন দুজন দেখতেছে নানা বুঝি ঘোড়া সেজেছে। একজন গিয়ে ঘাড়ে উঠলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে ঠেলছেন আর বলছেন, ঘোড়া চলো, কিন্তু ঘোড়া তো আর যায় না। আল্লাহর হাবিব মাথা উঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মারফতে বলে দিলেন, জিব্রাইল খবরদার, যতক্ষণ পর্যন্ত হুসাইন আমার হাবিবের কাঁধে আছে আমার হাবিবকে জানায় দেন আমার হাবিব যেন মাথা না উঠান। সুবহানাল্লাহ বলেন। এত বেশি মহব্বত করতেন। কোথাও থেকে বিশ্বনবী আসছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে গিয়ে নানার কোলে উঠতেন। একদিন আসছেন কোথাও থেকে, হাসান গিয়ে কোলে উঠছেন, হাসান নামতেছে, হুসাইন উঠতেছে, হুসাইন নামতেছে, হাসান উঠতেছে। হুসাইন কোলের উপরে বসে বলল, নানা বলো তো নানা, কে বড়? নানা আপনি বড় না আমি বড়? বিশ্বনবী বলল, আনা সাইয়্যিদ বলদে আদম, বনি আদমের সব সন্তানের নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে, সুতরাং আমি বড়। হুসাইন বলল, না 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 না, তুমি বড় না আমি বড়। বিশ্বনবী বললেন, বুঝলাম তুমি বড়, কিন্তু কেমন করে তুমি বড় হলে আমাকে একটু বুঝিয়ে বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নানা, ও নানা বলেন তো নানা, আপনার আব্বার নাম কি বলেন তো নানা? বিশ্বনবী বললেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। হুসাইন বলল, আনা লাইসা ক্বাবলাহু শাইউল আবাদা, নামের আগেও কিছু নাই পরেও কিছু নাই, শুধু আব্দুল্লাহ, কোনো স্ট্যাটাসই নাই। আমার বাবাকে আপনি চেনেন নাকি? আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, সারা দুনিয়ার কাফিরের জন্য আল্লাহ যাকে বাক করে পাঠিয়েছেন, জান্নাতের ইমাম, এমন একজন বাবা তো আপনি আপনার জীবনও পান নাই। আমার বাবা হলো জান্নাতের ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন। বিশ্বনবী হুসাইনের চেহারার দিকে অবাক বিস্ময় তাকিয়ে আছেন। হুসাইন ডাক দিয়ে বলল, না না এখনো শেষ হয়ে যায় নাই, না না এখনো শেষ হয়ে যায় নাই। বিশ্বনবী বলল, বলো না না বলো। হুসাইন বলল, না না আপনার আম্মার নাম বলেন। বিশ্বনবী বললেন, আমার আম্মার নাম আমেনা। হুসাইন ডাক দিয়ে বলল, আমেনা কয়জন চেনে? আপনি একটু মানুষকে জিজ্ঞাসা করুন তো, কয়জন এ আমেনাকে চেনে? কেননা কেউ এ আমেনাকে চেনে না, আমার মাকে আপনি চেনেন নাকি? বিশ্বনবী আবার বললেন, আমার একটা মা ছিল যার নাম দুধমা হালিমা সাদিয়া, আমার আরো একটা মা ছিল যার নাম বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি শুরু থেকে নিয়ে 1 থেকে নিয়ে 50 বছর অবধি পর্যন্ত বিশ্বনবীকে এত মহব্বত করেছেন, 2 চোখের
চোখের আড়াল হতে দেন নাই সেই বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেনাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে আসেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে বিবাহের কথাবার্তা চলছিল। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সী পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন, দাসী হিসাবে বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় তেনার জীবন ছিল হাজারো লক্ষ গুণে ভালো, কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গে অপেক্ষ সাথী হিসেবে গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ মাতা আমিনার বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তেনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে, কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তুমি তাদের সঙ্গে ব্যবসার জন্য রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পরেই স্বামীর সঙ্গ হারাইতে হবে এটি মোটেও চিন্তা করেন নাই। স্বামী আব্দুল্লাহকে ডাক দিয়ে গোপনীয় ভাবে বললেন, স্বামী আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব। মা আমেনায় সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, মা আমেনা আর্তচিৎকার আর চেতনাহীন অবস্থায় পড়ে যায়। সেই সময় মা আমেনার মাথায় যিনি পানি ঢাললেন তিনি আর কেউ নয়, বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জ্ঞান ফিরে আসলো, ডাক দিয়ে বলল, ও বারাকা, আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, আমি ক্লান্ত হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি। মা আমেনাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে মা আমেনা শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন। কেউ কোনো প্রশ্ন করলেই ইশারা আশারায় চোখের ভাষায় কেবলমাত্র প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় নিজের শ্বশুর আব্দুল মুত্তালিব বৃদ্ধ শ্বশুর যখন নিজের পুত্রবধূর শয্যা পাশে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইল নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। যে সময় তিনি সম্মান দেখিয়েছেন নিজের শ্বশুরকে, সেই সময়ের যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। সার্টিফিকেটের কোনো অভাব নাই, কিন্তু শ্বশুর শাশুড়িকে সম্মান করবে এই শিক্ষা তার ভিতরে নাই। আছে না এমন বেটার বউ? কথা বলেন। দেখবেন রহরহ গন্ডগোল পাকিয়ে দেয় এমন মেয়ে সংসারে আছে না? সুখের সংসারে তুষের আগুন জ্বালিয়ে ওরা ছাড়খাড় করে ফেলে। মুরব্বী কেরাম দেখলে সালাম দেয় না, মুরব্বী কেরাম দেখলে মাথায় কাপড় দেয় না, শ্বশুরের সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ আচরণ করে। এইরকম মেয়ে আমাদের সমাজে আছে না নাই? দেখবেন যে খারাপ আচরণ করতেছে। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করবেন, আজকের সমাজে মেয়েরা অনেকে আছে খারাপ আচরণ করে, মুরব্বী কিরাম দেখলে সালাম দেয় না, ব্যাপারদ অবস্থায় ঘোরাফেরা করে। এই দোষ তো তার নাই, দোষ হচ্ছে আপনার। আপনি আপনার সন্তানকে বিবাহ দিবেন, একজন ব্যাপারদ অবস্থা মেয়েকে দেখে তারপরে বিবাহ দিবেন না, অসম্ভব। আপনি পর্দানিশী মেয়েকে বিবাহ দেন। আপনি যুবক সন্তান কাকে বিবাহ করবেন? একজন পর্দানিশী মেয়েকে বিবাহ করেন। এমন পর্দানিশী মেয়ে যদি আপনার ঘরে আসে, ওই ঘরটা আল্লাহ তাআলা জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা পর্দানিশী মেয়েকে নিয়ে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বেটার বউ বানাই, নিজের স্ত্রী বানাই, পর্দানিশী মেয়েকে নেব। পর্দানিশী না নিলে আপনার মুখের উপর তর্ক করবে। খুব খেয়াল করবেন, নবীজির পিতা আব্দুল্লাহ চলে গেলেন, তিনি সেখানে ইন্তেকাল করেছেন। মা আমেনা অনেক কষ্টতর জীবন অতিবাহিত করেছে। সেই সময় বিশ্বনবী এতিম অবস্থায় দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে। আমার নবী এত কষ্ট পেয়েছেন, 63 বছর জিন্দেগিতে বিশ্বনবী এত কষ্ট পেয়েছেন, কিন্তু কোনোদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন নাই। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুসাইন ডাক দিয়ে বলল, নানা, আপনার আম্মা আমেনাকে কয়জন চেনে? আমার আম্মাকে আপনি চেনেন নাকি? আমার আম্মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর নয়নের পুত্রী, কলিজার টুকরা, জান্নাতের সর্দারিনী, সমস্ত নারীদের সর্দার, বিশ্বনবীর নয়নের মণি,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একজন মা তো আপনি পান নাই, জান্নাতে সমস্ত নারীদের সর্দারিনী যিনি হবেন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী অবাক বিস্ময় হোসেনের চেহারার দিকে তাকিয়ে আছে। এবার হোসেন ডাক দিয়ে বলল, না না, এখনো শেষ হয়ে যায় নাই, না না, এখনো শেষ হয়ে যায় নাই। ও না না, বলো না না, বলো তোমার নানি, আপনার নানির নাম বলেন। বিশ্বনবী এবার বললেন, আমার নানির নাম হচ্ছে বাররা। হোসেন ডাক দিয়ে বলল, বাররা এ পর্যন্ত শেষ? আপনি কি আমার নানিকে চেনেন নাকি? আমার নানি হচ্ছেন তিনি, আমার নানি হচ্ছেন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সমস্ত নারীদের জান্নাতে যিনি সর্বপ্রথম প্রবেশ করবেন, যেনাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এমন একজন নারী তো আপনি আপনার জীবনও পান নাই। বিশ্বনবীর চোখ বেয়ে বেয়ে যেন পানি পড়তে আরম্ভ করলো। হোসেন ডাক দিয়ে বলল, না না, এখনো তো শেষ হয়ে যায় নাই, না না, এখনো শেষ হয়ে যায় নাই। ও না না, আপনার নানার নাম বলেন। এবার বিশ্বনবী বললেন, আমার নানার নাম আব্দুল ওয়াহাব, ওয়াহাব জোহরি আমার নানার নাম। হোসেন ডাক দিয়ে বলল, এই পর্যন্তই শেষ। ওই ওয়াহাব জোহরিকে কয়জন, ওই ওয়াহাব জোহরিকে কয়জন চেনে? আমার নানাকে আপনি চেনেন নাকি? আমার নানা সরদারে আল কাউনাইন, রাহমাতাল লিল আলামিন, সাফি আল মুজনাবিন, সাহেবে কাউসার, জান্নাতে যেনাকে জান্নাতে যেনাকে হাউজে কাউসার আল্লাহ তাআলা দান করেছে, যে নবীর সুপারিশ বিনে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এমন একজন নবী জনাবে মুহাম্মদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নানা তো আপনি জীবনও পান নাই। বিশ্বনবী হোসেনকে বুকের মধ্যে জড়ায় ধরে গালে মুখে চুমু খাচ্ছে আর বলছে, নানা রে, সত্যি আজকে তুমি আমার চাইতে অনেক বড় হয়ে গিয়েছো, আল্লাহ তোমাকে অনেক বড় বানিয়ে দিয়েছে। ও নানা ধন্য, নানা ধন্য, তুমি আজকে আমার চাইতে অনেক বড় হয়ে গিয়েছো, আল্লাহ তোমার অনেক বড় বানিয়ে দিয়েছে। ওই নবীর সুপারিশ বিনা আমরা কেউ জান্নাতে যেতে পারবো? কিয়ামতের ময়দানে যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? যেই নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করে দিয়েছেন, সেই নবীর হাউজে কাউসারের পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্লাস ভর্তি করে করে প্রত্যেকটি উম্মতকে দেবে। এই গ্লাস ভর্তি যখন পানি পান করবে, ওই উম্মতের জন্য 50,000 বছর হাসরের ময়দান কেটে যাবে। ওই উম্মত কখনো পানি তৃষ্ণা কষ্ট বুঝতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করুন। পড়েন না আমিন, পড়েন না, আর জন্য বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন নবীজির সুপারিশের জন্য কবুল করে নেয়, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, যারা আমাকে মহব্বত করলো, আমাকে তো তারা পেল না, কিন্তু আলেম ওলামার সঙ্গে যারা মহব্বত করলো, যারা ইসলামের পক্ষে থাকলো, যারা কোরআনের পক্ষে থাকলো, যারা দিন ইসলামের পক্ষে থাকবে, যারা মসজিদ মাদ্রাসা ঈদগাহ ময়দান ইসলামের পক্ষে, আল্লাহওয়ালাদের পক্ষে থাকবে, আমি নবী তাদের জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মাদ্রাসার পক্ষে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবে তো আমাদের? কার কার থাকবে একটু হাত তুলে দেখাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এনায়েতপুর মাদ্রাসা ময়দানে, মসজিদের ময়দানে গভীর রাত হয়ে গিয়েছে, তোমার এই গোলামেরা, আল্লাহ তুমি হাতগুলি আমাদের সাক্ষী হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ তোমার নবীর মহব্বতে, তোমার কোরআনের মহব্বতে আতক পাখির মতো ঘুম না পারি আরামের ঘুমকে ছাড়িয়ে দিয়ে এই জায়গায় এসে তোমার কোরআনের এবং হাদিসের কথা শোনার জন্য অপেক্ষিত। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। ভাইজান, কেউ হাত নামায়েন না। এই মাদ্রাসার প্রতিষ্ঠানের উন্নতির প্রকল্পে আপনাদের এই হাতগুলি আল্লাহর ঘরের জন্য মহব্বতে, টাকা কত দিকে চলে যায়, এই হাতটি আমরা সকলে পকেটে ঢুকাবো ভাই ইনশাআল্লাহ। যে যতটুকু পারবো সাধ্য অনুযায়ী এই মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করব। আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসা ছাত্ররা, হুজুরেরা অনেক কষ্ট করেছেন এই মাহফিলের জন্য। আমরা একটু, কেউ খালি হাতে ফিরে দেবেন না, আপনার সাধ্য অনুযায়ী আপনি দিবেন ভাই, কোনো জোরপূর্বক না। আপনি নিয়ত করেন যে আল্লাহ আমাকে আপনি সুস্থ বানায় দেন, আমার পরিবারকে সুস্থ বানায় দেন, আমি এই টাকা দান করতেছি, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সুস্থ বানায় দিবেন ইনশাআল্লাহ। আমরা সকলে দান করবো ইনশাআল্লাহ। কেউ খালি হাতে ফিরাই দেবেন না, যে যা পারবেন দিবেন ইনশাআল্লাহ। কেউ খালি হাতে ফিরাই দেবেন না ভাই। এখনই আখিরি মোনাজাত হবে, মোনাজাত করি আমরা বাড়িতে ফিরে যাবো ইনশাআল্লাহ। অনেক মা বোনেরা বুঝে এসেছেন না? মা বোনেরা পুরুষের তুলনায় ব্যাপক। আজকে মাহফিলে আমাদের উঠতেই দেরি হয়েছে, যেহেতু রাত ছোট, আবার উঠতে দেরি হয়েছে। আর মাদ্রাসার
উন্নতির প্রকল্পেই তো একটু কালেকশনের ব্যবস্থা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা এনায়েতপুর বাজার তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার ময়দানে সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আমি গুনাহগার তোমার গোলামদেরকে নিয়ে গভীর রজনীতে হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকিয়ে আজকের ইবাদতের বন্দেগীর উসিলায় আমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। মাহফিলের আয়োজন যারা করেছেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সমর্থন দিয়ে, কথা দিয়ে, যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এর ওসিলা করিয়া প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও, প্রত্যেকের পরিবার পরিজনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি বিন্দু, আল্লাহ মাদ্রাসার শিক্ষকগণ, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রগণ, আল্লাহ আমার সম্মানিত বন্ধুবর্গ, আমার সম্মানিত প্রিয় বন্ধু ফরিদুল ইসলাম রুবেল ভাই, আল্লাহ তেনাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যুবক ভাইরা অনেকেই দোয়া চেয়েছে, অনেকের মা অসুস্থ, আল্লাহ মা বাড়ি থেকে যায়, এখান থেকে গিয়ে বাড়িতে যখন যায়, যেই মা দরজার সামনে দাঁড়াইলে মা বলে ডাক দিতে মা দরজা খুলে দেয়, কিন্তু আজকে তো সেই মা নাই। মা কারো হাসপাতালে অসুস্থের যন্ত্রণায় ভুগতেছে, কারো মা দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছে। দরজার সামনে ওই ইতিম সন্তান যখন দরজায় গিয়ে মা মা বলে ডাক দেয়, দরজার মা খুলে দেয় না, মা তো দুনিয়ায় নাই, মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ জানি না ওই মা কবরে কেমন ভাবে একে একে শুয়ে আছে। মেহেরবানি করে মায়ের দুধ চুষে চুষে আমরা এত বড় হয়েছি। আল্লাহ ওই মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ অনেক পিতা মাতা যারা হারিয়ে গিয়েছে, অনেকের পিতা নাই, যেই পিতা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে, নিজের রক্ত পানি বানায় উপার্জন করে, সেই উপার্জন করে আমাদেরকে মানুষ করেছেন। আল্লাহ আজকে পিতার মুখে ভালো মন্দ কোনো খাবার দেব, আমি রোজগার করতে শিখেছি, কিন্তু পিতা দুনিয়ায় আর জীবিত নাই। আল্লাহ যারা পিতাকে হারিয়ে ফেলেছেন, পিতার কবরে আযাবকে তুমি মাফ করে দাও, কবরে শান্তি দান করায় দাও। আল্লাহ যাদের পিতামাতা জীবিত আছে সুস্থ রাখো। আল্লাহ অসুখ বিমার থেকে তাদেরকে শেফা দান করায় দাও, বিপদ বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ মা যে কত আপন, আমি বুড়ো হয়ে গিয়েছি, আমার মা বাবা জীবিত আছে, বুড়ো হওয়া দাড়ি পাকা আমার বয়স হয়ে গিয়েছে, মা বাবার সামনে একটু দোষ করলেই যেন মা বাবা আমাকে শাসন করতে আরম্ভ করে, যে শাসন করার মতো কারো ক্ষমতা দুনিয়ায় নাই। কিন্তু আমার মা আমার গালি দিয়ে বলে, খবরদার আর এক ধাপ সামনের দিকে বাড়াইলে তোর পা কিন্তু ভেঙে ফেলবো। কিন্তু আমি নিজেই পিতা হয়ে গিয়েছি, তারপরও আমাকে শাসন করে। মা তো মাই হয়, যারা হারায় সে বুঝতে পারে। আল্লাহ যারা মাকে হারিয়ে ফেলেছে, বাবাকে হারিয়ে ফেলেছে, প্রত্যেকের পিতামাতার কবরটারে আপনি জান্নাতের ফুল বাগিচায় পরিণত করে দেন। আয় আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যাদের পিতামাতা জীবিত আছে খেদমত করার সুযোগ দান করে দেন। আল্লাহ যাদের ঘরে সন্তানাদি হয় না, তুমি কবুল আর মঞ্জুর করে নাও, নেককার সন্তান দিয়ে ঘরটা ভরপুর করে দাও। আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করে নাও। অধীর আগ্রহে বসে আছে, কোরআন এবং হাদিস থেকে তোমার নবীজির জীবনী থেকে কথা বলতে চেয়েছিলাম মাবুদ, হয়তোবা সময় শর্টের কারণে পরিপূর্ণ ব্যাখ্যাভাবে আমরা বলতে পারলাম না। আল্লাহ এর মধ্যে কোনো ভুল ভ্রান্ত হয়ে গেলে তুমি মাফ করে দাও। বিশ্বনবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বোনদেরকে তুমি পর্দানিশী বানায় দাও।
স্বামীর খেদমত করার সুযোগ দান করে দাও, সন্তানদেরকে যেন মানুষের মতো মানুষ করতে পারে তুমি কবুল করে নাও। মায়ের পেটটাকে নির্বাচন করা হয়েছে সন্তানের জন্য, আল্লাহ সেই মায়ের পেটকে তুমি পর্দানিশী বানায় দাও। মায়ের মুখকে, মায়ের হাতকে, যে সমস্ত পর্দাকে ফরজ বানিয়ে দিয়েছো, ঢাকানো ফরজ বানিয়ে দিয়েছো, ওই মা বোনদেরকে পর্দানিশী নামাজি বানায় দাও। মা ফাতেমা, মা খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাতে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ যারা অনেক পরিশ্রম করে তোমার জান্নাতি বাগানের আয়োজন করেছে, আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করে নাও, তাদের গুনাহ রাশিগুলি মাফ করে দাও, তাদেরকে নামাজি বানায় দাও। পিতামাতার যোগ্য সন্তান যেন হতে পারে তুমি কবুল করে নাও। ওই সন্তানদের জন্য যেন পিতামাতারা গর্ব করতে পারে তুমি কবুল করে নাও। বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করেছে, যারা অর্থ দিয়েছে, আল্লাহ যারা সহযোগিতা করতেছেন, সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দূর দূরান্ত থেকে শুনতে এসেছে, ওদের আগ্রহে বসে আছে, কার কি মনের চাওনি, আমি একে একটা মানুষ, কারো মনের খবর জানি না। আল্লাহ সব মনের খবর তুমি জানো। তোমার বান্দাদের মনের ন্যায় আশা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করো, মসজিদকে কবুল করো, ছাত্রদেরকে কবুল করো, শিক্ষকদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের মাদ্রাসা, এই মাদ্রাসা, মসজিদ, আল্লাহ গ্রামবাসী, মহল্লা, পার্শ্ববর্তী দূর দূরান্ত থেকে যারা এসেছে, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এনায়েতপুরবাসীকে তুমি হেদায়েত করো। আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের এই জমিনকে তুমি ঠান্ডা বানায় দাও। আল্লাহ আমাদের গুনাহ রাশি মাফ করে দাও। যারা যে যেখান থেকে দোয়া চেয়েছে, অনেক প্রবাসী ভাইয়েরা আছে, স্বামী স্ত্রী, অনেক প্রবাসী ভাইয়েরা স্ত্রী, স্বজন, পুত্র, মা বাবাকে ছেড়ে বাইরের দেশে বাড়ি জমিয়েছে। আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ বাইরের দেশ থেকে আবার সুস্থ মোতাবেক সন্তানের কাছে, মায়ের কাছে সন্তানকে তুমি সহি সালামতে ফিরাইয়ে দিও। আল্লাহ তাআলা স্ত্রীর কাছে ওই স্বামীকে তুমি সহি সালামতে ফিরাইয়ে দিও। সন্তানের কাছে তাদেরকে, পিতামাতাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ রাশি মাফ করে দাও। আমি মুসাফির মানুষ, আমাকে তুমি কবুল করে নাও। আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমার ডানে বাঁয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেরাম, আমার সামনে আমার পিছনে দাড়ি পাকা মুরব্বী কেরাম, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। জানি না আগামীকাল আবার আমরা সূর্যের আলো দেখতে পারবো কি পারবো না, কেউ বলতে পারবো না। আল্লাহ ইমানদার না বানায় আমাদের কবর ডাক দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। মওতের সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা